আমি সবাই মিলে মেলা যাচ্ছি, তোমরা যাবে নাকি? আসো। তো আজকে আমরা চলে এসেছি দধিয়া বৈরাগ্যতলা মেলায়। দধিয়া বৈরাগ্যতলা মেলা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দধিয়া নামক গ্রামে মাঘ ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলা মূলত পরম বৈষ্ণব গোপাল দাস বাবাজির কারণে অনুষ্ঠিত হয়ে থাকে। গোপাল দাস বাবাজি, যিনি ছিলেন পরম বৈষ্ণব এবং ওনার কিছু চমৎকারিত অলৌকিক ঘটনার জন্য উনি এখানে খুব পূজনীয়। এই মেলার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই মেলা একটি বৈষ্ণব মেলা এবং এই মেলায় বিভিন্ন সাধু সন্ন্যাসীরা আখড়া নিয়ে বসেন। এই মেলার আরেকটি বিশেষত্ব হলো এই মেলায় বিনামূল্যে খাবার পাওয়া যায়। হ্যাঁ, 1176 বঙ্গাব্দে মন্বন্তরের সময় গোপাল দাস বাবাজি অনাহারে থাকা মানুষজনের জন্য কয়েক মাস ধরে বিনামূল্যে অন্ন মহোৎসবের ব্যবস্থা করেছিলেন। তাই আজ 300 বছর পরেও এখানকার স্থানীয়রা মেলায় আগত সকল ভক্তবৃন্দের জন্য বিনামূল্যে অন্ন মহোৎসবের ব্যবস্থা করে থাকেন। এই মেলার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই মেলায় আপনি যেমন কমার্শিয়াল জিনিসগুলো পাবেন, ঠিক তেমনই গ্রামাঞ্চলে ব্যবহৃত নিত্যদিনের যে জিনিস সেগুলোও আপনি এখানে খুব কম টাকায় পাবেন। যেমন ধরুন জাঁতা, ঝাঁটা, কুলো, মাটির হাঁড়ি, মাছ ধরার জাল ইত্যাদি। আপনাদেরকে জানিয়ে রাখি এই মেলা 15 দিন ব্যাপী দীর্ঘমেয়াদী একটি মেলা। তবে এই মেলার প্রথম 3 থেকে 4 দিন প্রচুর ভিড় হয়, কারণ এই 3 থেকে 4 দিনই এখানে অন্ন মহোৎসবের ব্যবস্থা করা হয়ে থাকে। গোপাল দাস বাবাজির এই আশ্রমের মধ্যে যে মহাদেবের মন্দির আছে, সেই মহাদেবের মন্দিরের উপরে বাতাসা প্রসাদ হরিনোট দেওয়া হয়। আচ্ছা, আপনারা কি হরিনোট সম্বন্ধে জানেন? যদি জানেন তাহলে নিচে কমেন্ট করে অন্যকে জানার সুযোগ করে দিন, কারণ এটি আমাদের সংস্কৃতির একটি বিশেষ অংশ। আপনাদেরকে আরও জানিয়ে রাখি এখানে মহাদেবের মন্দিরের সাথে সাথে রাধা মাধব এবং রাম সীতারও পুজো করা হয়। গোপাল দাস বাবাজি যেহেতু পরম বৈষ্ণব ছিলেন, তাই উনি অনেক দৈব শক্তির অধিকারী ছিলেন। ওখানকার স্থানীয় বাসিন্দারা একসময় ওনার অনেক অলৌকিক শক্তির সাক্ষীও ছিলেন। তো আমি বাতাসা প্রসাদ হরিনোট দিয়ে সঙ্গে করে প্রসাদ নিয়ে এলাম। এখানে পুলিশ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে, কারণ এই মেলায় ভক্তের সমাগম হয় প্রায় 30 থেকে 40 হাজার। হ্যাঁ, এই মেলার আরও একটি বিশেষ অংশ হলো এই মেলায় আপনি বিভিন্ন ধরনের রুদ্রাক্ষের মালা, বিভিন্ন ধরনের আংটি, বিভিন্ন ধরনের পাথর দেখতে পাবেন। আচ্ছা, আপনি যদি এই মেলায় যেতে ইচ্ছুক হন তাহলে আপনাকে জানিয়ে রাখি আপনি কোন রাস্তা দিয়ে এই মেলায় পৌঁছাতে পারবেন। আপনি নানুর কিন্নাহাট ফুটিসাঁকো হয়ে দধিয়া নামক গ্রামে পৌঁছে যেতে পারেন। আপনি নতুনহাট কিংবা নতুন গ্রাম হয়েও আপনি দধিয়া নামক গ্রামে পৌঁছালেই এই মেলা দেখতে পাবেন। এই মেলার সবথেকে বিশেষ সেটা হচ্ছে এই মেলায় বিভিন্ন জায়গায় বিনামূল্যে খাবার খাওয়ানো হয়, আর এই জন্যই এখানে বহু মানুষের ভিড়। আমার মতো আপনাদের মধ্যেও হয়তো অনেকেই এমন আছেন যারা মহোৎসবে অংশগ্রহণ করতে খুব ভালোবাসেন। তাই আমিও আপনাদেরকে অবশ্যই বলবো যে এই মেলার মধ্যে গিয়ে একবার অবশ্যই এখানকার স্থানীয় বাসিন্দাদের আয়োজিত মহোৎসবে অংশগ্রহণ করুন। আপনি যদি এখনও ভিডিওটি দেখছেন তাহলে ভিডিওটি চট করে একটি লাইক করে দিন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে মহোৎসবে অংশগ্রহণ করেছিলাম সেই আখড়ার মেনু কী ছিল। পাতা পড়ার পরে আমাদের পাতে পড়লো সুস্বাদু পায়েস, তারপরে পড়লো বোঁদে, সাদা ভাত, ডাল, 2 রকমের তরকারি এবং টক। আপনাদেরকে জানিয়ে রাখি এই সব কিছুই কিন্তু নিরামিষ। এখানে নিরামিষ খাবার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। যাই হোক, খাবার খাওয়ার পরে আমরা মেলা ঘুরতে চলে গেলাম। মেলা ঘুরতে ঘুরতে আপনি একটি বিশেষ বিষয় লক্ষ্য করবেন, চারিদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে। এটি এই মেলার আরেকটি বিশেষত্ব। আপনি যদি দধিয়া নামক গ্রামের 50 থেকে 60 কিলোমিটার মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই একবার এই মেলা ঘুরে যেতে পারেন, আপনার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আমার এই তথ্যভিত্তিক ব্লগগুলো দেখার জন্য শান্তিনিকেতনের শান্তনু নামক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। সকলে ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।